the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalamu rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Udu ila sabri rabbika bil hikma wal mau'izatil hasana wajadil billati ahsan. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন। আজকাল কিন্তু রাজনৈতিক দল মুসলমানদের একটি দলের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে এবং তারা এই কাজটি করতেও শুরু করেছে, কিন্তু আমরা মুসলমানরা কি এটা গ্রহণ করব? কারণ আমাদের ধর্মে তো কোনো জাতিভেদ নেই। বর্তমানে আমরা শুনেছি যে মুসলমানদের মাঝেও কিছু দলের সৃষ্টি হয়েছে। ভাই একটা প্রশ্ন করলেন যে হঠাৎ করে কিছু রাজনৈতিক দল মুসলমানদের মাঝে কিছু দল গঠনের চেষ্টা করছে এবং বিভিন্ন নামের বিভিন্ন দল তৈরি হচ্ছে, আমরা এসব সমর্থন করি কিনা? ইসলামে কোনো জাতিভেদ নেই। যদি কেউ সেটা দেখায় আর বলে যে আমি নিম্নজাত থেকে এসেছি, ইসলামে এটা ভুল। যদি আপনি কথা বলেন যে কোনো কোনো মুসলিমকে আলাদা করা যায় কারণ তারা এসেছে নিম্ন আয়ের পরিবার থেকে, কোনো সমস্যা নেই, কারণ জাতিভেদ এবং অর্থনৈতিক ভেদাভেদের মধ্যে পার্থক্য আছে। জাতির জন্য হয়তো কিছু শ্রেণী গঠিত হয়, ইসলামে জাতপাত বলে কিছু নেই, জাতিভেদ বলে কিছু নেই। তবে কেউ যদি বলে দরিদ্র মুসলমান কারণ তারা দরিদ্র, আমরা তাদের সাহায্য করবো, এটা সম্পূর্ণ ইসলামী শিক্ষা। জাকাত একজন গরিব মুসলমানকে দিতে পারেন, কাজেই দরিদ্র মুসলমানকে কেউ সাহায্য করতেই পারে কারণ সে দরিদ্র। অর্থনৈতিক দুরবস্থার বিষয় একটা অন্য কারণ। কেউ অর্থনৈতিকভাবে নিম্ন আয়ের, কেউ বংশীয়ভাবে আলাদা, কেউ জাতিভেদ আলাদা, এটা ইসলামে নেই। কিন্তু এটা অর্থনৈতিক কারণে হতে পারে, হয়তো কারোর সম্পত্তি কম থাকতে পারে, তাতে কোনো রকম সমস্যা নেই। কিন্তু জাতভেদ কখনো ঠিক না, ইসলামে জাতভেদ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সম্প্রতি আমি পড়লাম বিষয়টা এইডস সম্পর্কে, যে গত 20 বছর ধরে এইডস মহামারী আকারে ছড়িয়েছে আর ভারত দ্বিতীয় অবস্থানে আছে এইডস রোগীর আক্রান্তের দিক থেকে। এটি একটি নতুন রোগ, এর ইতিহাসই বা কি? এবং আসলে সবাই একটি প্রশ্ন তুলেছে যে এর প্রতিকার কি, আর আমরা কি মাধ্যমিক স্কুল থেকে এই বিষয়ে কিছু নৈতিক শিক্ষা বা এমন কিছু চালু করতে পারি না? কেন করছি না? বোন প্রশ্ন করলেন যে এইডস ছড়িয়ে পড়েছে, সবাই বলছে এটা একটা নতুন রোগ, তাহলে এর ইতিহাস কি? এটা কি নতুন নাকি পুরনো? কিভাবে এটা এসেছে? এবং আমরা স্কুলে এই বিষয়ে নৈতিক পাঠ চালু করতে পারি কিনা, বিশেষ করে মাধ্যমিক স্তরগুলোতে, ইত্যাদি ইত্যাদি। বোন আপনি এইডসের ইতিহাসের কথা যদি বলেন তবে এটা খুবই নতুন, তবে বছরের হিসেবে এটা কয়েক দশক আগে এসেছে। সেই হিসেবে সাম্প্রতিক রোগ কিন্তু কয়েক দশক আগেও এটা নতুন বলে ধরা হতো। আর এই রোগ ছড়ানোর বিভিন্ন কারণ আছে। আগে মানুষ ভাবত সমকামিতার মাধ্যমে হয়, পরবর্তীতে বলা হয়েছে এটি ভিন্নকামিতা থেকেও হতে পারে। এরপর জানা গেছে রক্ত দেওয়ার মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। এর প্রকৃত চিকিৎসার বিষয়ে এখনো কেউ জানে না, এর কারণ কি এখনো জানা যায়নি। যতটুকু জানা গেছে তা হলো প্রধানত যৌনসঙ্গী পরিবর্তন, বহুসঙ্গীর সাথে যৌন মিলনের কারণে এইডস হতে পারে, মদপানের কারণে, মাদক গ্রহণে, বহুজন একসঙ্গে ব্যবহার করে, নানা কারণ আছে। আমরা এই বিষয়ে সতর্কতা গ্রহণ করতে পারি, কিন্তু প্রধানত এটা যৌনতার উপর ভিত্তি করেই। আর এ কারণেই যেহেতু ভারত জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ, অনেক মানুষ আছে, তাই এইডস আক্রান্তের দিক থেকেও দ্বিতীয়। এবং এটা ঠিক যে আগামী কয়েক বছরে এইডস আক্রান্তের সংখ্যায় ভারত হবে প্রথম। আর এই বিষয়ে স্কুলে শিক্ষামূলক ব্যবস্থা সম্পর্কে বলছি, হ্যাঁ বিদেশে এই বিষয়টা আছে, বাচ্চাদের জনশিক্ষার ক্লাস হয়। কিছুটার সঙ্গে আমি একমত, কিছুটা না। ইসলাম কি বলে? ইসলামেও যৌনশিক্ষা আছে, কিন্তু ইসলামের আর পশ্চিমা স্কুলগুলোর পাঠদান পদ্ধতি এক না। পশ্চিমা স্কুলে অনেক কিছু করতে পারে যেহেতু সেখানে পরিস্থিতি ভিন্ন রকম।
মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে যুক্তরাজ্যে সাম্প্রতিককালে জন্ম নেওয়া শিশুদের 40%ই তাদের মায়ের বৈবাহিক সম্পর্কের বাইরে জন্ম নেয়। অর্থাৎ যে সমস্ত মায়েরা সন্তান জন্মদান করছেন তাদের প্রায় 40% অবিবাহিত। এই 20-30 বছর আগেও এর হার 20%-এর কম ছিল। কয়েক দশক আগেও এর হার ছিল নগণ্য। এখন সমাজের উন্নতি হচ্ছে, ধারণা করা হচ্ছে 2012 সালের মধ্যে 50%-এরও বেশি সন্তান জন্ম নেবে যাদের মায়েরা হবে অবিবাহিত। সুতরাং দেখুন, সমাজ ক্রমান্বয়ে অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং তারা এই কারণেই এখন যৌন শিক্ষা দিচ্ছে তাদের স্কুলে। অথচ আমি মনে করি যে এই সমস্যাটা স্কুলে নয়, এই সমস্যাটা হচ্ছে সমাজে। সুতরাং আমরা বিশ্বাস করি অনৈতিকতা বর্জন করা, সেটা হোক অশ্লীলতা আর পর্নোগ্রাফি, যাই হোক, এইসব বাড়ছে কেন? কারণ অশ্লীল বই বাড়ছে, অশ্লীল সাইট বাড়ছে। বিদেশে জরিপে দেখা গেছে যে 80%-এর বেশি পুরুষেরা অশ্লীল সাইটে যান। তাদের মধ্যে 20%ই সব জায়গায় যান, অফিসের কাজের সময়ে তারা অশ্লীল সাইটে যান, জরিপে দেখা গেছে। 13% মহিলারা অশ্লীল সাইটে যাচ্ছে। অন্য সময় দেখা আর অফিসে দেখা ভিন্ন ব্যাপার, কারণ এ সময়ের জন্য তো আপনাকে বেতন দেওয়া হয় আর আপনি পর্নোগ্রাফি সাইটে যাচ্ছেন। বিদেশে এমন অনেক অফিস আছে যেখানে আপনি অশ্লীল সাইটে যেতে চাইলে তারা বলে ঠিক আছে যান, ওই রুমটা ওই কাজের জন্যই আছে, আমাদের কাজের জন্য ব্যাঘাত না হয়। এখন তারা কি করছে? চালাকি করছে। তারা বলছে আপনি যেতে চাইলে বিনোদন রুমে যান, কম্পিউটারে কাজের কোনো সমস্যা সৃষ্টি করবেন না। যেহেতু বিনোদন রুম আলাদা, কোম্পানির অনুমতি নিয়ে 8 ঘন্টা সময় ব্যয় করতে পারেন। ক্লান্ত হয়ে পড়লে চিত্ত বিনোদনের রুমেই অনুমতি নিয়ে আপনি সেখানে যেতে পারেন। আপনাদের যদি মনে হয় এটা সমাজের ভালো হবে, সেটা নিতান্ত অযৌক্তিক। এখন শিক্ষার বিষয় নিয়ে কথা বলছি। এক স্কুলে আমার বোনের মেয়ে পড়াশোনা করত। স্কুলটার নাম বলতে চাই না, খুবই বিখ্যাত স্কুল। আমার বোন স্কুলের এক সভায় উপস্থিত ছিল। সেখানে একজন বিশেষজ্ঞ, সাইকোলজি বিশেষজ্ঞ, সব বাবা মার সাথে আলাপ করেন। তো সেই বিশেষজ্ঞ বোম্বের খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি বাবা মাদের বললেন যে আপনাদের বুঝতে হবে এখন এইডস ছড়াচ্ছে, তাই সচেতন হতে হবে। আপনাদের সন্তানকে এখনই কন্ডম ব্যবহারের শিক্ষা দিন। সবাই ভাবলো আরে কি ধরনের বিশেষজ্ঞ, কি পরামর্শ দিলেন অভিভাবকদের মিটিংয়ে। তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। আমার বোন 3য় বা 4র্থ প্রশ্নের সময় দাঁড়ালেন এবং সে বিশেষজ্ঞের কাছে রেগে মেগে জানতে চাইলেন যে তোমাদের যৌন সম্পর্ক করা উচিত নয় শেখানোর পরিবর্তে কন্ডম ব্যবহার করা উচিত শেখাচ্ছেন, এটা কি ধরনের শিক্ষা? আপনি বলছেন না যে যৌন সম্পর্ক করো না, উপদেশ দিচ্ছেন যে কিছু করতে হলে কন্ডম ব্যবহার করে করো, এইডস হবে না, কন্ডম ব্যবহারে কখনো এইডস হবে না। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, বড় বিলবোর্ডে লেখা এইডস প্রতিরোধে কন্ডম ব্যবহার করো। তারা বলছে না যে অবৈধ যৌন সম্পর্ক করো না, যৌন সম্পর্ক করো কিন্তু সাবধানে, কন্ডম ব্যবহার করো, তোমাদের এইডস হবে না। এটা পশ্চিমা দেশে ছড়াচ্ছে, এটা ভারতেও ছড়াচ্ছে। তারা বলছে না যে অবৈধ যৌন সম্পর্ক করো না, ব্যভিচার করো না, এটাকে অবৈধ বলে না, বলছে ব্যভিচার করো কিন্তু সাবধান, কন্ডম ব্যবহার করো। তাই যদি এই শিক্ষাই আপনারা আমাদের শিশুদের দিতে চান তাহলে শিক্ষার প্রয়োজন নেই। শিশুদের যৌন শিক্ষা দিতে একমত আমি, কিন্তু ইসলামিক নির্দেশাবলী মেনে, সেভাবে না যেভাবে পশ্চিমা দেশে দেওয়া হচ্ছে। এখন আমি যদি বলি আপনাদের সবকিছু জানাতে চাই, আমি জানাতে পারবো না। আমি যৌন শিক্ষার পরিসংখ্যানটা জানি। যদি এখানে বলি আপনারা বলবেন জাকির ভাই এসব কি বলছে। তারা যা শেখায় তাও অর্থহীন, ইসলামিক না, হারাম। কিন্তু তারা বলছে যারে অন্তত এইডস তো হবে না, তারা শুধু এইডসেই ভীত, আখিরাত সম্পর্কে না। কাজে আসল চিকিৎসা জীবাণু হত্যা করা। তাই তাদের মূল চিন্তা ভাবনা এইডস থেকে রক্ষা পাওয়া, অন্য সকল অনৈতিক কাজ থেকে বিরত থাকা নয় যা তারা করে বেড়াচ্ছে। কাজে আমরা বুঝলাম যে সমাজ ভুল শিক্ষায় পড়ে খারাপ দিকে যাচ্ছে, ভুল পথে এগোচ্ছে। এসব বাড়ছে কেন? সবার বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, পর্নোগ্রাফির বৈধতা, পতিতাবৃত্তি বৈধতা দেওয়া হয়েছে। আপনারা কি জানেন বিশ্বকাপের সময় জার্মানিতে কি হয়েছিল? একটা হিসাবে দেখা গেছে হাজার হাজার পতিতা সেখানে এসেছিল। জানা গেছে গড়ে 2 ঘন্টা করে অপেক্ষা করেছে মানুষ যারা বিশ্বকাপ দেখতে এসেছেন। বিশ্বকাপ শেষ হলে তারা যদি আনন্দ করতে চায়, সেজন্য জার্মানিতে পতিতাবৃত্তি আইনগতভাবে বৈধ করা হয়েছে, অনুমোদন দিয়েছে, লুকানোর কিছু নেই। সময় পাবে 2 ঘন্টা, টাকা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নিন, 2 ঘন্টা উপভোগ করুন। এসব কি ঘটছে বিশ্বে?
আধুনিকতা, নিশ্চয়ই এখানে বোঝার কিছু আছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের বুঝতে হবে, এখন অনেকে আছেন যারা তাদের সন্তানকে ইসলামিক মতে শিক্ষাদান করছেন আর পৃথিবীর বর্তমান সব সমস্যার বিষয়ে তারা ভাবছেন। এটা একটা বিশাল ব্যাপার, একটা বড় চ্যালেঞ্জ। এমনকি আমাদের স্কুলেও যখন এই প্রশ্নগুলো আসছে, শিশুরা বড় হচ্ছে, তাদের শিক্ষা দেওয়া উচিত, কিন্তু তাদেরকে এই শিক্ষাটা কে দেবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এমনকি আছেন যিনি ইসলাম বিষয়ে জ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানও এতটাই যোগ্য যে শিশুদের সাথে কোনো অশালীন শব্দ ব্যবহার না করে কথা বলতে পারবেন। যেমন কোরআনে বোঝানো আছে, আল্লাহ যে সমস্ত শব্দ ব্যবহার করেন কোরআনে সেগুলোই উদাহরণ। আসলে সেভাবে ব্যাখ্যা করতে হবে। চিকিৎসা বিষয়গুলো সুন্দরভাবে বলা যায়, আবার অশ্লীলভাবেও সেভাবে ব্যবহার করতে হবে আল্লাহ যেভাবে কোরআনে ব্যবহার করেছেন। বিশ্বের অন্যান্য বইয়ের সাথে এখানে বিশাল পার্থক্য দেখা যায়। যেভাবে এখানে বলা হয়েছে তাতে কোনো খারাপ চিন্তা মনে আসবে না। শব্দগুলো তেমনভাবে বলা হয়েছে। শরীরের একই অংশ সম্পর্কে যেমন পরিশীলিতভাবে বলা যায়, তেমনি অশ্লীলভাবে বলা যায়। আমি এখানে দাঁড়িয়ে তার উদাহরণ দিতে পারবো না। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, আজ রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, সলিউশন ও প্রবলেম, heaven or hell, There is a misconception. you choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহ যে সমস্ত শব্দ ব্যবহার করেন কোরআনে সেগুলোই উদাহরণ। আসলে সেভাবে ব্যাখ্যা করতে হবে। চিকিৎসা বিষয়গুলো সুন্দরভাবে বলা যায়, আবার অশ্লীলভাবেও সেভাবে ব্যবহার করতে হবে আল্লাহ যেভাবে কোরআনে ব্যবহার করেছেন। বিশ্বের অন্যান্য বইয়ের সাথে এখানে বিশাল পার্থক্য দেখা যায়। যেভাবে এখানে বলা হয়েছে তাতে কোনো খারাপ চিন্তা মনে আসবে না। শব্দগুলো তেমনভাবে বলা হয়েছে। শরীরের একই অংশ সম্পর্কে যেমন পরিশীলিতভাবে বলা যায়, তেমনি অশ্লীলভাবে বলা যায়। আমি এখানে দাঁড়িয়ে তার উদাহরণ দিতে পারবো না। সুতরাং যে ব্যক্তি যৌন বিষয়ে শিক্ষা দেবে তার বিষয়ে জ্ঞান থাকতে হবে। আধুনিক সিস্টেমে কি আছে সেই বিষয়ে তারা বেশি বেশি গুরুত্ব দিচ্ছে যাতে এইডস না হয়। সমস্যা নেই, বিয়ে ছাড়া কারো সন্তান আছে, সমস্যা নেই। তবে সচেতন হতে হবে, নিজের যত্ন নিতে হবে, এভাবেই চলুক, সমস্যা নেই। একজন ব্যক্তির সঙ্গে বিয়ে ছাড়া থাকেন,
কখনো বিয়ে না করার সমস্যা নেই, সহজ। পছন্দ না হলে সরে যান, 1 বছরের জন্য 2 বছরের জন্য, কেন থাকবেন সেটা বিষয় না, থাকেন। বুঝতে পারছেন? এটা এখন সিস্টেম। কেন শুধু শুধু বিয়ে? আমার বন্ধু এইসব পত্রিকায় আসে যা হচ্ছে এটা আধুনিকতা। আমি মনে করি না এটা আধুনিক। তারা পেছনের দিকে যাচ্ছে, প্রাগৈতিহাসিক সময়ে ফিরে যাচ্ছে। আমার মতে এটা আধুনিকতা নয়। আমি আপনার সাথে একমত, কিন্তু এর একটা সঠিক নিয়ম থাকা দরকার। সেই নিয়মে না যা পৃথিবীতে ঘটছে এবং আমাদের বোম্বেতেও যা ঘটছে। একটা পরিসংখ্যান শুনলে আপনারা কষ্ট পাবেন। বিদেশের একটা পরিসংখ্যান বলছি, 10 বছর আগে 15 বছর আগে স্কুলগামী মেয়েদের একটা বড় অংশ তাদের কুমারিত্ব হারাতো এবং বিশ্ববিদ্যালয়ে হয় 99%-এর বেশি। এই হচ্ছে পরিসংখ্যান। বোম্বেতে আমি কষ্ট পাই। আমি আগেই বলেছি যে বোম্বেতে 3-4 বছর আগে এইডসের উপরে একটা সম্মেলন হয়। এই সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, যেটা আমি এখনো বিশ্বাস করতে পারি না, কিন্তু তারা বলেছে যে 70% মেয়েরা তাদের স্কুল পাশ করার আগেই কুমারিত্ব হারিয়ে ফেলে বোম্বেতে। আমি যেটা বলি যে এটা কলেজের ক্ষেত্রে আর একটু বেশি বিশ্বাসযোগ্য। এটা বিশ্বাস করা কঠিন যে 3-4 বছর আগে যে বিশেষজ্ঞরা জরিপ করেছিলেন বোম্বের একটা সম্মেলনে, বিষয়টা ছিল এইডস, তারা বলেছেন যে 70% এই বোম্বেতে। কি ঘটছে সমাজের? আর এখানে বিশেষজ্ঞরা স্কুলে শিক্ষা দিতে আসে আর বলে যে সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো। কুমারিত্ব আরো কোনো সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো। শিশুকে শিক্ষা দেওয়া হচ্ছে এইসব। তাহলে সমাজে কি ঘটছে? আমাদের এরকম শিক্ষাবিদরা শিক্ষা দিতে আসছেন যারা দোজখের আগুনের রাস্তা খুলে দিচ্ছেন। তাই কেমন করে ইসলামিক পদ্ধতিতে ব্যাখ্যা করা যায় যাতে এই সমাজের খারাপ দিক থেকে দূরে থাকা একটা শিল্প হতে পারে? আমাদের তেমন মানুষ তৈরি করতে হবে যে ইসলামিক নির্দেশ অনুযায়ী পরামর্শ দেবে। আর এখনো সময় আছে ফিরে আসার। এটা একটা চ্যালেঞ্জও বটে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন সাহায্য করেন। যা আমরা করতে চাচ্ছি সেই ব্যাপারে যদি প্রাথমিকভাবে এই কাজে আসা অনুযায়ী সাফল্য না পায়, তো প্রথম ব্যাচ যাক, মানুষ বলুক কি ঘটছে। প্রথম ব্যাচে ভালো ফল আসবে না, তারপরে চেষ্টা করব। আমাদের লক্ষ্য হচ্ছে তারাগুলো। তাহলে আমরা সূর্য, চাঁদে বা বৃক্ষ শীর্ষে পৌঁছাবো। আগে বৃক্ষ শীর্ষে, তারপরের ব্যাচ চাঁদে পৌঁছাবে ইনশাল্লাহ, তারপরের ব্যাচ ইনশাল্লাহ সূর্যে পৌঁছে যাবে এবং তারপর তারাতে ইনশাল্লাহ। কিন্তু সিস্টেমের উন্নতি করতে হবে। এই কাজটা খুব সহজও না, একটা বিশাল কাজ। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সাহায্য করুন। আসলে যৌন শিক্ষা দেওয়া উচিত, তবে সঠিক ইসলামের রীতি অনুযায়ী। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। বাইবেলের একটি অনুচ্ছেদে উল্লেখ আছে, যিশু তার অনুসারীদের বলছেন যে যাও এবং সমস্ত জাতিকে পবিত্র করে দাও পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আসলে আমি আপনার কাছে জানতে চাই যে এই অনুচ্ছেদের বিষয়টা কি ডিভাইনিটি তত্ত্বকে সমর্থন করে? যদি না করে তাহলে এর উত্তর কি হতে পারে? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে বাইবেলে বলা আছে যাও এবং পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সমস্ত জাতিকে পবিত্র করে দাও। এটার মানে কি ট্রিনিটি? কিভাবে ব্যাখ্যা দেবেন? এটা সম্পূর্ণ ট্রিনিটি নয়। শব্দটা ট্রিনিটির কাছাকাছি। প্রথমত বাইবেলের ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 7 বলা হয়েছে, যেহেতু 3টা জিনিস স্বর্গে সাক্ষ্য বহন করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই 3টা জিনিস আসলে তারা এক। সুতরাং এটা যদি এক হয় তাহলে ট্রিনিটি। আমি যদি আপনাদের বলি যে এখানে 3 জন মানুষ কিন্তু ট্রিনিটি না, যদি 3 জন এক হয় তাহলে ট্রিনিটি হয়ে যায়। এই ট্রিনিটি বলে কোনো শব্দ বাইবেলের মধ্যে কোথাও নেই। ট্রিনিটি শব্দটা সেখানে নেই। পবিত্রকরণের শব্দটা আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 171 বলা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, বিরত হও, তোমার জন্য ভালো। সুতরাং ট্রিনিটি শব্দটা আছে কিন্তু বলা হয়েছে বলো না। এটা আবার উল্লেখ আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 73, লাকাদ কাফরাল্লাযিনা কালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা কুফরি করছে, তাদের সাক্ষ্য দিচ্ছে যারা বলে যে ঈশ্বর একের মধ্যে 3 ঈশ্বরে একজন ট্রিনিটি ঈশ্বর, তারা এটাই বলে। এই ট্রিনিটি শব্দটা কোরআনে মাত্র 2 জায়গায় আছে, কিন্তু বলা হয়েছে এটা নিষিদ্ধ। বাইবেলের কোথাও এটা নেই। সবচেয়ে কাছাকাছি শব্দ ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 7, যে শব্দটা বলেছে সেটা না, সেটা আর এটা এক না। শুধুমাত্র ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 7 যেহেতু 3টি জিনিস স্বর্গে সাক্ষ্য বহন করে, পিতা, পুত্র ও পবিত্র আত্মা, এই 3টি জিনিস এক। এটা বাইবেলের সংশোধিত সংস্করণ অনুযায়ী, সংশোধিত সংস্করণ যা 32 জন বিখ্যাত খ্রিস্টান পণ্ডিতেরা সংশোধন করেছেন 50টা বিভিন্ন সহযোগী গোষ্ঠীর সাহায্যে। এই পণ্ডিতেরা বলেন
যে বাইবেলের এই কথাটা আসলে একটা সংযোজন, এটা একটা বিভ্রান্তি, একটা বানোয়াট ধারণা। আর যেহেতু বানোয়াট ধারণা, সেজন্য তারা শব্দটাকে বাইবেল থেকে বাদ দিয়েছেন, কারণ এটা একটা সংযোজন, একটা বিভ্রান্তি, একটা বানোয়াট ধারণা। তাই বাইবেলের সংশোধিত সংস্করণ, যা সবচেয়ে বেশি বিকৃত, সেই সংস্করণে এটা নেই, এই শব্দটা নেই। আপনার বলা শব্দটা তিনজন মানুষের কথা বলে, ট্রিনিটির কথা না। যে শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে সেটাও সরাসরি ট্রিনিটি উল্লেখ করে না, কিন্তু ট্রিনিটির কাছাকাছি, যার জন্য বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাই ট্রিনিটি শব্দটার আসলে কোনো অস্তিত্ব নেই। এটা গির্জার একটা শিক্ষা, এটা বাইবেলের শিক্ষা নয়, যীশু খ্রিস্টের শিক্ষাও নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাকির ভাই, আমি নামাজ সম্পর্কে জানতে চাই। পুরুষেরা মসজিদে জামায়াতে নামাজ আদায় করে, সুযোগ পেয়েও থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের বেশিরভাগ জায়গাতে আমরা মেয়ের সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে কাজের জায়গায় বেশ কিছু ওয়াক্তের নামাজ আদায় করা আমাদের পক্ষে সম্ভব হয় না, ফলে আমাদের কাজে পড়তে হয়। কিন্তু প্রতিদিন কাজে করে নামাজ পড়াটা... বোন একটা প্রশ্ন করলেন যে পুরুষদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার সুযোগ আছে, কিন্তু মহিলাদের সেটা নেই, তারা সময় মতো নামাজ আদায় করতে না পারলে কাজা পড়তে হয়, ইত্যাদি ইত্যাদি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, 25 গুণ থেকে 27 গুণ বেশি সওয়াব লাভ করবেন যখন জামাতে নামাজ পড়বেন। এটা সত্যি। কিন্তু মহিলাদের জন্য অনেক মহিলা নবীর কাছে গিয়ে প্রশ্ন করেছেন যে আপনি জানেন আমাদের সন্তান আছে, গৃহস্থালীর কাজ আছে। তখন নবী বলেছেন যে আপনি নামাজ আদায় করেন মসজিদের চেয়ে ভালো উঠোনের চেয়ে ভালো আপনার অন্দরমহলে। তার মানে এই না যে মসজিদে নামাজ আদায় করা মহিলাদের জন্য হারাম, কিন্তু আপনার সমস্যার জন্য, কাজের জন্য, সন্তান থাকতে পারে, রান্না করতে হতে পারে, দুশ্চিন্তা করবেন না, সওয়াব কম হবে না। তবে সালাত আদায় করেন মসজিদে না হলে উঠোনে না হলে আপনার ঘরে। সুতরাং নারীর জন্য, তার সমস্যার জন্য যদি মসজিদে নাও যেতে পারে, সে সমান সওয়াব পাবে। কিন্তু মসজিদে যাওয়া হারাম না, এটা অনুমতি আছে। প্রশ্নের পরবর্তী অংশে নিয়মিত ওয়াক্ত অনুসারে নামাজ না পড়ে তার পরিবর্তে কাজা করা, এটা হারাম। কখনো যদি অনিচ্ছাকৃতভাবে নামাজ আদায় করতে ভুলে যান, আর যদি মনে পড়ার সাথে সাথে আপনি সেই ভুলে যাওয়া নামাজটা পড়ে নেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু অভ্যাসে পরিণত করা যে আমার কাজ আছে, কাজের জায়গায় নামাজের জায়গা নেই, তাই কাজা করছি, এতে আমি মোটেও একমত নই। আপনি অবশ্যই একটা জায়গা বেছে নিতে পারেন, কেবিনটা বন্ধ করে নিতে পারেন। নামাজ পড়তে কতক্ষণই বা লাগে? 5 মিনিট, 5 মিনিটেরও কম। এক কোণায় বসে পড়েন, জায়গাটা দেখে জায়গা বেছে নেন। মসজিদে গিয়ে নামাজ পড়াটা জরুরি না, যেহেতু আপনি নারী, প্রয়োজন নেই। জামাতে নামাজ না পড়লে সমস্যা নেই, একা পড়েন, নামাজ পড়াটা ফরজ। কখনো খুব জরুরি অবস্থায় আপনি যদি নামাজ পড়তে ভুলে যান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা অথবা প্রতিদিন কাজা নামাজ পড়া নির্দিষ্ট একটা সমস্যার কারণে, তাহলে ওই কাজটা ছেড়ে দেন। নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ একটা ফরজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এর মানে তাওহীদের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বিশ্বাসের পরে গুরুত্বপূর্ণ কাজই হলো নামাজ। তাই যে কেউ, পুরুষ বা মহিলা, ধনী বা দরিদ্র, কালো বা সাদা, সুস্থ বা অসুস্থকে নামাজ পড়তেই হবে। কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 101, 102, 103 যে এমনকি জিহাদের মধ্যেও, যুদ্ধের সময়ও সালাত আদায় করতে হবে। এক দল পাহারা দেবে, অন্য দল নামাজ পড়বে, তারপর অন্য দল নামাজ পড়বে, প্রথম দল তখন পাহারা দেবে। এমনকি যখন আপনি পশুর পিঠে চড়ে যাচ্ছেন, পেছনে শত্রু, তখনও নামাজ পড়তে পারেন। যদি কেউ অসুস্থ হন আর দাঁড়াতে না পারেন, বসে নামাজ পড়েন। যদি বসতে না পারেন, শুয়ে নামাজ পড়েন। পানি না থাকলে তায়াম্মুম করতে পারেন, কিন্তু নামাজ না পড়ার কোনো অজুহাত চলবে না, যদি না মানসিক প্রতিবন্ধী হন। যদি অজ্ঞান থাকেন অথবা মানসিক প্রতিবন্ধী হন আর যদি নামাজ না পড়েন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কারণ আপনার নিজের উপর নিয়ন্ত্রণ নেই। তা না হলে অসুস্থ থাকলেও নামাজ পড়তে হবে। মহিলাদের জন্য মাসিক চক্রের সময় তাদের ছাড় দেওয়া হয়। এছাড়া অজ্ঞান বা মানসিক প্রতিবন্ধী অথবা অসুস্থ আছেন বা সুস্থ আছেন, স্বাস্থ্যবান বা রুগ্ন, নিরাপদে আছেন অথবা বিপদে আছেন, সালাত আদায় একটা ফরজ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে এবং হোমিওপ্যাথি ওষুধও তেমনি একটি। এবং আমরা জানি যে এটাতে অ্যালকোহল থাকে, এবং আমরা জানি এমনকি কিছু মাদার টিংচার হোমিওপ্যাথি ওষুধ যাতে রয়েছে 90% অ্যালকোহল। তাই আপনি যদি কিছুটা আলোকপাত করেন এই বিষয়ে, আমরা কি এটা গ্রহণ করতে পারি? এমনকি কিছু রোগ আছে যা শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে সারে, যেমন অস্টিও আর্থারাইটিস এবং এর মতো এইসব রোগ। ভাই একটা প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথির অধিকাংশ ওষুধে অ্যালকোহল আছে, কিছু ওষুধে আছে 90%, এবং বললেন অস্টিও আর্থারাইটিসের মতো কিছু রোগের চিকিৎসা শুধুমাত্র হোমিওপ্যাথিতে আছে, কিন্তু এটাতে আমি
একমত নই, কোনো সমস্যা নেই যে এটা শুধু হোমিওপ্যাথিতে আছে তাই আমরা খেতে পারি কি না। একটা সাধারণ নিয়ম যে মদ পান নিষিদ্ধ, কিন্তু যদি হয় একমাত্র ঔষধ জীবন বাঁচাতে, জীবন রক্ষা করার জন্য এটা অনুমোদিত। যদি আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ আমি জানি অধিকাংশ হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল আছে, তাই চিকিৎসার প্রথম ক্ষেত্রে আমি এটা এড়াতে চাই। চিকিৎসার অনেক পদ্ধতি আছে যাতে অ্যালকোহল থাকে না, হোমিওপ্যাথির অধিকাংশ মদ থেকে, তাই আমার মতে এটা গ্রহণ করা উচিত কি না, না, একটা সাধারণ নিয়ম। কিছু কিছু মানুষ আছে যারা হোমিওপ্যাথিতে ভালো হয়, সেটা অ্যালোপ্যাথিতে নাও হতে পারে। হোমিওপ্যাথি সবচেয়ে ভালো তা না, কিন্তু নির্দিষ্ট কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট কিছু চিকিৎসায় প্রতিকার খুঁজে পায়। একজন ব্যক্তি যিনি সব চেষ্টা করেছেন তারপর হোমিওপ্যাথিতে আসলেন এবং শেষ উপায় হিসেবে চেষ্টা করেন, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু ওই হাড়ের রোগ সংক্রান্ত চিকিৎসা শুধুমাত্র হোমিওপ্যাথিতে আছে তাতে আমি একমত নই। কিছু মানুষ সুস্থ হতে পারে, আমি বলছি না যে হয় না, তাহলে ওই ব্যক্তি নোবেল পুরস্কার পেয়ে যেতেন। আর সবাই এটা জানতো, সবাই বলতো ওই ডাক্তার সবচেয়ে ভালো, ওই চিকিৎসা সবচেয়ে ভালো, তাই এমন ওষুধ গ্রহণ করা উচিত না যাতে অ্যালকোহল থাকে, যদি না সেই ওষুধটা একেবারে শেষ উপায় হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। যদি অন্য ওষুধে সুস্থতা পান যাতে অ্যালকোহল নেই, সেটা গ্রহণ করা উচিত। তাই শেষ উপায় হিসেবে হোমিওপ্যাথি প্রথম চিকিৎসাই নয়। যখন অন্য সবকিছু চেষ্টা করেছেন তারপর অ্যালকোহল নিতে পারেন যাতে আপনি সুস্থ হতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। يا رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা।